এই জন্য প্রিয় হাজিরিন, আপনারা কি করবেন, আপনি আপনার সন্তানকে অবশ্যই আপনার যে পাশেই পাঠশালা রয়েছে নুরানি কিন্ডারগার্টেন, এখানে ভর্তি করাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে একটি উদাহরণ দিয়ে বলে দিয়েছেন, যাদের অন্তরে, যাদের কলবে, যাদের সিনায় মহান আল্লাহ তাআলার কালাম নাই, ইলম নাই, তাদের সিনা, তাদের অন্তর বিরান ঘরের মতো খোলা। আল্লাহ রাব্বুল আলামিন পড়ার বিষয়ে তাকিদ করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে তুমি এমন জিনিস পড়ো যেই জিনিসের মধ্যে তোমার রব থাকে, তোমার খালিক থাকে। এমন জিনিস পড়ার জন্য, এমন অধ্যায় করার জন্য আল্লাহ তাআলা তাকিদ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে আরও ঘোষণা করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমাদের মধ্যে যারা জানে না আর যারা জানে তারা কিন্তু এক নয়। তারা কি এক? তারা এক নয়। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে আরো ঘোষণা করে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, পৃথিবীর মধ্যে অনেক মানুষ রয়েছে, তবে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যারা কি করেছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে, ইলম শিক্ষা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইইম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে একটি উদাহরণ দিয়ে বলে দিয়েছেন, যাদের অন্তরে, যাদের কলবে, যাদের সিনায় মহান আল্লাহ তাআলার কালাম নাই, ইলম নাই, তাদের সিনা, তাদের অন্তর বিরান ঘরের মতো। এবং আল্লাহ রাসূল বলেছেন যে বিরান ঘরে যেমন শয়তান বাস করে, বিরান ঘরে যেমন জিন, পেতনি, ভূত ইত্যাদি বাস করে, খারাপ জিনিসের বসবাস হয়, ঠিক তেমনিভাবে কারো অন্তরের মধ্যে যখন কোরআনের ইলম থাকবে না, আল্লাহ তাআলার কালাম থাকবে না, তখন এই সিনার মধ্যে, এই অন্তরের মধ্যে যে কোনো অশ্লীল জিনিস বসবাস করতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে সূরাতুর রহমানের প্রথমেই বলে দিয়েছেন যে মানুষ কারা, মানুষ কাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় সেই আল্লাহ, অসীম দয়ার অধিকারী যিনি, তিনি যার উপরে দয়া করেন, আল্লামাল কুরআন, তাকে কি শিক্ষা দেন? তাকে কোরআন শিক্ষা দেন। আল্লাহ তাআলা যার উপরে দয়া করেন তাকে কোরআনের শিক্ষা দান করেন। এবং খলাকাল ইনসান, কোরআনের শিক্ষার মাধ্যমে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মানুষ বানান। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন, পরিষ্কার বলতেছেন, তুমি মানুষ নও যদি তোমার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের ইলম না থাকে। মানুষ তো ওই ব্যক্তি যার সিনার মধ্যে, যার অন্তরের মধ্যে, যার কলবের মধ্যে কোরআনের জ্ঞান আছে, ইলম রয়েছে, একে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। বাহ্যিক ছুরতে আমরা অনেক ব্যক্তিরাই মানুষ হতে পারি, কিন্তু সিফাতে অনেক ব্যক্তি মানুষ নয়। মানুষ এই বিষয় নিয়ে একটি সুন্দর ওয়াকিয়া রয়েছে এরকম, যে দিল্লির শাহী মসজিদে এক বুজুর্গ ব্যক্তি নামাজ আদায় করতেন। তিনি যখন নামাজ থেকে ফারাগ হতেন, পাশেই এক দোকানদার ওই বুজুর্গ ব্যক্তির কাছে প্রতিদিন দোয়া চাইতেন আর বলতেন, হযরত জি আমার জন্য দোয়া করবেন। তো এই বুজুর্গ ব্যক্তি তিনাকে দোয়া করতেন, প্রতিদিন একটি দোয়াই করতেন যে আল্লাহ যাতে তোমাকে মানুষ বানায় দেয়। তাই এই দোকানদার ব্যক্তি প্রতিদিন একটি দোয়া শুধু পায়। এমত অবস্থায় একদিন রাগ হয়ে বললেন যে হযরত জি, আপনি শুধু প্রতিদিন একটি দোয়াই করেন, আমি কি মানুষ না? আমাকে তাতে আল্লাহ তাআলা মানুষ বানাই দিবেন। এখন বুজুর্গ ব্যক্তি বুঝতে পারলেন যে বাসাধন রাগ করেছে। এমত অবস্থায় কি করলেন, বুজুর্গর মাথার যে পাগড়ি রয়েছে এর মাথায় পরিয়ে দিলেন তাকে বুঝানোর জন্য, এবং হাতের লাঠিটা তার হাতে দিলেন। তার ইলহাম জারি হয়ে গেল। যখন রাস্তায় তাকে বুজুর্গ ব্যক্তি ছেড়ে দিল, তখন এই দোকানদার ব্যক্তি অনেক ব্যক্তিকে আঘাত করলো ওই লাঠি দ্বারা। এমত অবস্থায় বুজুর্গ ব্যক্তি তাড়াতাড়ি করে হাতের লাঠি এবং পাগড়ি যখন খুলে নিলেন, তখন দেখতে পাইল যে সামনে অনেক ব্যক্তি আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। বুজুর্গ ব্যক্তি বলল, বাসা তুমি এদেরকে মারলে কেন? তখন এই দোকানদার ব্যক্তি বলতেছে, হুজুর আমি তো কোনো ব্যক্তিকে মারিনি, আমি ওদেরকে মারতেছি, দেখতেছি আমার এদিকে সাপ আসতেছে, কুকুর আসতেছে, এরকম হিংস্র প্রাণী আসতেছে, তাদেরকে আমি এই লাঠি দ্বারা আঘাত করেছি। বুজুর্গ ব্যক্তি তখন তাকে বুঝাইলো যে, শোনো দোকানদার যুবক, যে আমি তো তোমাকে প্রতিদিন একটি দোয়াই করি যে আল্লাহ যাতে তোমাকে মানুষ বানায় দেয়, এই যে এটা তুমি এখন বুঝতে পারলা? এখন তোমার সামনে যারা কুকুরের বেশে আসতেছিল, যারা সাপের বেশে আসতেছিল, যারা হিংস্র প্রাণীর বেশে আসতেছিল, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছে যে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মানুষ বলেন না। যাদেরকে চোখ দান করেছে, অন্তর দান করেছে, হাত পা ইত্যাদি ইত্যাদি দান করেছে, কিন্তু
এসব দিয়ে এই ব্যক্তিরা যারা সঠিক ব্যবহার করে না, অন্তর দিয়ে সঠিক ব্যবহার করে না, আল্লাহ তাআলা তাদেরকে পশুর মতো বলে দিয়েছেন। এবং শুধু তাই নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরঞ্চ তারা পশুর চেয়ে নিকৃষ্ট। প্রিয় হাজিরিন, এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের সন্তানদেরকে আমরা কোথায় পড়াবো। আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা যে পাঠশালায় ভর্তি করানোর জন্য যে একটা উদ্যোগ নিয়েছি, একটা চিন্তা ভাবনা নিয়েছি, এই চিন্তা ভাবনা থেকে আমাকে বেরিয়ে এসে আল্লাহ তাআলার কোরআন এবং রসুলের হাদিস আমাকে কি বলতেছে। রসুল বলেছেন যে এই ঘর শূন্য ঘর থাকে, বিরান ঘর থাকে, এই বিরান ঘরে জিন ভূত ইত্যাদি বসবাস করে, ঠিক তেমনি ভাবে ওই অন্তর হইল শূন্য অন্তর, যেই অন্তরে আল্লাহ তাআলার কোরআন নাই। ওই খালি অন্তরকে, ওই কোরআনবিহীন অন্তরকে যে কোনো সময় শয়তান কি দিতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে। এজন্য আমি সম্মানিত অভিভাবকদেরকে বলবো, বাচ্চাদের মা বাবাদেরকে বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই কি করবেন না, ভুল করবেন না, আল্লাহ তাআলার নাফরমানি করবেন না। আল্লাহ তাআলা আপনার সন্তান সম্পর্কে যেভাবে তিনি চেয়েছেন, এটা আমাদের আমানত, আমাদের সন্তান আমাদের আমানত, কিন্তু আমরা খেয়ানত করি। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই আমি যে তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়েছি এটা কি তোমাদের জন্য ফিতনার কারণ। যদি তোমরা এটা কি করো, সঠিক স্থানে ব্যবহার না করো, তাহলে এটা তোমাদের জন্য ফিতনার কারণ হবে। আজকে দুঃখ ও আফসোস যে আমরা মধ্যবিত্ত, উচ্চবিত্ত তো বাদেই নিম্নবিত্ত ব্যক্তিরা যারা রয়েছে, আমাদের সন্তানদেরকে ভালো ভালো স্কুলে, ভালো ভালো আইডিয়ালে, মডেল স্কুলে, ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি। টাকা পয়সা কি হয় হোক, প্রয়োজন বোধে সন্তানের মাও সকালবেলা উঠে সন্তানের সাথে স্কুলে যাচ্ছে, আমাদের টাকাও যাচ্ছে, অন্যদিকে আমরা কি করতেছি, পাপ কাজের সাথে আমরা জড়িত হয়ে গিয়েছি। অথচ তো পূর্বপুরুষদের, আমাদের ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস ঘেটে দেখুন, আমাদের পূর্বপুরুষরা ইলমে দ্বীন শিক্ষার উপরে কেমন প্রাধান্য দিয়েছিলেন। তিনারা ভারতবর্ষে যিনারা পূর্বে শাসন করেছিলেন, তাদের মধ্যে তিনজন বাদশার নাম হলো, একজন হলো বাদশাহ আলমগীর, বাদশাহ শাহজাহান, বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ আলমগীর যখন ছোট ছিল তখনই কোরআনে হাফেজ হয়েছিল, সুবহানাল্লাহ, কোরআনের হাফেজ হয়েছিল। তার পিতা বাদশাহ শাহজাহানকে গিয়ে এই সুসংবাদ যখন দান করলো, তো বাদশাহ শাহজাহান বলল যে বাবা, তোমার দাদা এখনো বেঁচে আছে। বাদশাহ জাহাঙ্গীর, তোমার দাদার কাছে গিয়ে তোমার এই সুসংবাদটা জানাও। তখন দাদার কাছে যখন ছোট্ট বাচ্চা চলে গেল আর বলল যে দাদা, আমি তো হাফেজ হয়ে গিয়েছি। দাদা নাতিকে এত ভালোবাসে, কিন্তু আজকে যখন হাফেজ হয়েছে, হাফেজ হওয়ার পরে ওই শাহজাহানের ছেলে আলমগীরকে আর কোনো প্রকার ভালোবাসার বহিঃপ্রকাশ সে দেখাইল না। এমত অবস্থায় কাঁদো কাঁদো কণ্ঠে এসে বাবাকে বলল যে বাবা, দাদু তো আমার সাথে এমন ব্যবহার করলো। বলল তাই নাকি? তখন বাদশাহ শাহজাহান তার পিতার কাছে, জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে, তখন জাহাঙ্গীর উত্তর দিল যে দেখো বাদশা শাহজাহান, আজকে তোমার সন্তান হাফেজ হয়েছে, এই খুশি তুমি আমাকে জানাচ্ছ, এই খুশি তোমার মধ্যেই থাকবে। এখনো তুমি খুশি, কিয়ামতের মাঠেও তুমি খুশি, কারণ তোমার সন্তান হাফেজ হওয়ার কারণে কাল কিয়ামতের মাঠে নূরের মুকুট তো তুমি পাবে। আর আমি একজন গর্ধব জন্মদাতা বাবা, আমি তোমাকে জন্ম দিয়েছি, তাকে হাফেজ বানাইতে পারি নাই, কাল কিয়ামতের মাঠে তো আমি পাগড়ি পাবো না, আমি নূরের তাজ পাবো না। তারা হাফেজ হওয়ার মধ্যে এরকম ফখর করেছিলেন, হাফেজ হওয়ার মধ্যে এরকম অহংকার গর্ববোধ করেছিলেন। বাদশাহ শাহজাহানের কর্ণকহরে এই কথা পৌঁছালো যে আমার বাবা, আমি হাফেজ হই নাই বিদায় তিনি হীনমন্যতায় ভুগছেন। তিনি সিদ্ধান্ত নিলেন আমি রাজপ্রাসাদের পাশাপাশি আমি হাফেজে কোরআন হব, সুবহানাল্লাহ। বর্ণনায় এসেছে যে বাদশাহ শাহজাহান তার পিতা জাহাঙ্গীর মৃত্যুবরণ করার পূর্বেই তিনি হাফেজ হয়ে এই সুসংবাদ তার বাবাকে দিয়েছিলেন। প্রিয় হাজিরিন, আজকে আমরা অহংকার কিসে করি? জাগতিক শিক্ষায়, জাগতিক পাওয়ার মধ্যে আমরা অহংকার করি। আমার ছেলে কি হয়েছে? ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে ব্যারিস্টার হয়েছে, এলএল হয়েছে, উকিল হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এটার মধ্যে আমরা অহংকার করি। অথচ এটার মধ্যে কোনো অহংকারিত্ব নাই, কারণ আপনার ছেলে ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, অমুসলিমের ছেলেও ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়। তবে মনে রাখবেন যে শুধুমাত্র হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুফতি, মুহাদ্দিস, ইমাম সাহেব এরা শুধু মুসলমানের ঘরেই হয়, অন্য কোনো অমুসলিমের ঘরে, অন্য কোনো ধর্মের মধ্যে এসব কিছু পাওয়া যায় না। অহংকার করলে হাফেজের বাবা হয়ে অহংকারী করেন, অহংকার করলে আলেমের বাবা হয়ে অহংকারী করেন, অন্যর মধ্যে অহংকারী নাই। প্রিয় উপস্থিতি,
এখন আপনি মনে করতে পারেন যে তাহলে আমাকে অঢেল এলেমের অধিকারী হতে হবে, আমার সন্তানকে অঢেল এলেম শিক্ষা দিতে হবে, হাফেজে কোরআন আলেমে দিন বানাইতে হবে। না, এমনটিও নয়। আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি। সহজ বিষয় হলো এটা যে এলেম দুই প্রকার। এলেম কয় প্রকার? এলেম দুই প্রকার। একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কেফায়া। ফরজে আইন এটা নর নারী সকলকেই এতটুকু শিখতেই হবে, মাসবি, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। ফরজে আইন যতটুকু এলেম আমাকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল আমাকে শিক্ষা করতে বলেছেন, এতটুকু শিক্ষা করতেই হবে। এই জন্য তো আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নর নারীকে কি এলেম তলব করা, এলেম শিক্ষা করা ফরজ। কতটুকু? যতটুকু তোমাকে দুনিয়াতে চলতে লাগে। যেমন আয় রোজগার করি, কিভাবে আয় রোজগার করব, এটা শরীয়তের মধ্যে যে বিধিবিধান রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, এটা জানার জন্য যতটুকু এলেম দরকার এটা আমাকে শিখতে হবে। আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার জন্য যতটুকু এলেম দরকার এটা আমাকে শিখতে হবে। দুঃখজনক বিষয় হলো যে 70 বছরের মুরব্বী নামাজ পড়তেছে অথচ উজু করতেছে, উজুর মধ্যে ভুল। তাহলে উজুর এলেম তার মধ্যে নেই, রুকু সেজদার এলেম তার মধ্যে নেই, কিভাবে হজ করব, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, টাকা কোন পথে রোজগার করতে হবে, কোন পথে ব্যয় করতে হবে, অনেক কিছু আমাদের যেমন জানার বিষয় রয়েছে, সিয়াম রয়েছে, ইত্যাদি ইত্যাদি। কথা বলার সময় কিভাবে কথা বলতে হবে, মুআমালা মুআশারাত, লেনদেন, মানুষের সাথে উঠা বসা, সমস্ত কিছুর মধ্যেই আমাদের যতটুকু ইসলাম আমাদের মধ্যে চায়, যতটুকু দরকার, এতটুকু আপনাকে আমাকে কি করা, শিক্ষা করা জরুরি, এবং এতটুকু শিক্ষা করা ফরজ। এটা হলো ফরজ আইন। এবং ফরজে কেফা হলো ওই জিনিসটা যেটা উদ্বৃত্ত। আলহামদুলিল্লাহ, যারা মুহাদ্দিস হচ্ছেন, আলেম হচ্ছেন, যে কি প্রত্যেক যুগেই এমন কিছু সমস্যা দেখা দিবে, মাসলা মাসাইলকে দেখা দিবে, এমন কিছু ব্যক্তি তৈরি হওয়া যারা এই মাসলা মাসাইল কি করতে পারে, হাল করতে পারে, এই নজ দিয়ে দলিল দিয়ে তারা প্রমাণ করতে পারে, তারা শরীয়তের বিধিবিধান মানুষকে বুঝাই দিতে পারে, মাসলা মাসাইল দিতে পারে। এটা হলো ফরজে কেফায়া, এটা উদ্বৃত্ত, এটা সকলকেই হতে হবে এমনটি নয়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। যে কিছু ব্যক্তিরা এমন থাকবে যে ওই সমাজের মানুষ, ওই পরিবারের মানুষ, ওই দেশের মানুষ কোনো বিষয় নিয়ে কি মুসিবতের মধ্যে পড়বে, আর তারা মুফতি মুহাদ্দিস বা অধিকতর ইলম শিক্ষা করার কারণে তারা তাদেরকে কি করবে, সহায়তা দিবে। আপনাকে হাফেজে কোরআন, আলেমে দিন, মুফতি মুহাদ্দিস হতে হবে এমনটি নয়, তবে যতটুকু দরকার এতটুকু আপনাকে শিক্ষা করতে হবে। এই জন্য আপনি আপনার সন্তানকে কোথায় দিবেন? আমার পরামর্শ থাকবে, আপনি আপনার সন্তানকে আপনার পাশেই যে পাঠশালা রয়েছে নুরানি কিন্ডারগার্টেন, আলহামদুলিল্লাহ নুরানি কিন্ডারগার্টেনগুলো যে রয়েছে, এটা হলো বর্তমান প্রশংসনীয় একটা প্রতিষ্ঠান। আপনার এলাকার প্রতিষ্ঠান আমি কিন্তু জানি না, তবে আমি এখান থেকে বলতেছি আপনার ওই এলাকার প্রতিষ্ঠানে আপনি আপনার বাচ্চাকে দিবেন, আপনার নুরানি মাদ্রাসায় আপনার বাচ্চাটাকে ভর্তি করাবেন, আপনি ঠকবেন না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাচ্চা আপনার, প্রতিষ্ঠান আপনার, এলাকা আপনার, কিন্তু আমি আপনাকে বলতেছি আপনার সন্তানকে আপনার এলাকার নুরানি প্রতিষ্ঠানে দিবেন, আপনি ঠকবেন না, বরং জিতে যাবেন। দেখবেন যে নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের, দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর বাচ্চাদের যে হাতের লেখা, তাদের যে মুখের জবান, তাদের যে স্পষ্টকাতর যে কথাগুলো, আপনারা অন্য কোনো প্রতিষ্ঠানে যারা ক্লাস 5 পাস করেছে, এরপরে কি করতেছে, হাই স্কুলে পড়তেছে, এদের হাতের লেখা এত সুন্দর পাবেন না। নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের লেখা যে এত সুন্দর, তাদের লেখা এত সুন্দর, অন্য কোথাও এই লেখা পাবেন না। এই জন্য প্রিয় হাজিরিন, আপনারা কি করবেন, আপনি আপনার সন্তানকে অবশ্যই আপনার যে পাশেই পাঠশালা রয়েছে নুরানি কিন্ডারগার্টেন, এখানে ভর্তি করাবেন, এখানে ভর্তি করাবেন। আর নসিব যদি ভালো করতে চান তাহলে তো আপনি কি করবেন, অবশ্যই আরো বেশি পড়াবেন। আপনি যদি চান যে না, ভবিষ্যতে আমার সন্তান আমার জানাজা পড়াবে, ভবিষ্যতে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, তাহলে আপনি আরো বেশি আপনার সন্তানের কাছ থেকে যেমন বেশি আশা করতে চান, আপনার সন্তানের কাছ থেকে যদি আপনি হক চান, তাহলে আপনি আপনার সন্তানের হক আদায় করুন, আপনি আপনার সন্তানের হক আদায় করুন। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো এই যে আমরা যখন দুনিয়াতে ঘর বানাই, যখন একটি ঘর বানাই, তখন ঘরের যে মিস্ত্রিরা রয়েছে, ঘরের যারা কাজ করতে পারে, সবচেয়ে ভালো কারা কাজ করতে পারে, তাদের কাছে গিয়ে আমি আমার ঘরটাকে বানাই। আমার স্ত্রী কাপড় বানাবে, দর্জির কাছে যায়, সবচেয়ে ভালো দর্জি যেটা, তার কাছে গিয়ে কি করে, এই কাপড়গুলো বানাইতে দেয়। আমরা যখন মসজিদে নামাজ পড়ি, নামাজের জন্য যখন ইমাম সাহেব আমরা নিযুক্ত করি, তখন আমরা কি করি, সবচেয়ে ভালো ইমাম সাহেব লাগবে,
গলার কণ্ঠস্বর লাগবে। আমরা অনেক ইমাম সাহেবকে পরিবর্তন করে একটা ইমাম সাহেবকে রাখি। তার মানে আমরা কি চাচ্ছি, যে আমার ঘর ভালো একটা মিস্ত্রি তৈরি করে দিবে, আমার কাপড় তৈরি করে দিবে ভালো একটা দর্জি, আমাদের মসজিদের ইমামতি করবে ভালো একজন ইমাম সাহেব। তাহলে আমি আপনাকে বলি, আপনি যখন এই দুনিয়া থেকে ওফাত হয়ে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে চলে যাবেন, কবর হলো একটি ঘর, এই ঘরটা কে খুলবে? আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম। এবং আপনার একটা কাপড় তৈরি হবে, সাদা কাপড়, এই আপনার কাপড়টা কে কাটবে? এবং আপনার একটা নামাজ হবে, জানাজা নামাজ, সেই নামাজের ইমামতি কে করবে? প্রিয় উপস্থিতি, একটু দিমাগে লাগাবেন, একটু মাইন্ডে লাগাবেন। আজকে আমাদের জানাজাগুলো কোন ইমাম সাহেব দিয়ে পড়ানো হচ্ছে? এই ইমাম সাহেব তো আমার বংশধরের কেউ নয়, এই ইমাম সাহেব তো আমার সন্তান নয়। আমার যে কবর খুঁড়তেছে কারা, তারা তো বিড়ি টানতেছে আর কবর খুঁড়তেছে, সে তো আমার বংশধরের কেউ নয়। আমার যে কাপড় কাটতেছে, এটা তো আমার বংশধরের কেউ নয়, আমার সন্তান নয়। আমি একজন ইমাম সাহেবের ঘটনা শুনেছি। ইমাম সাহেব এক জায়গায় চলে গেছে, এমত অবস্থায় এলাকায় একজন মারা গেছে, আর বলতেছে, হুজুর কোথায় আপনি, তাড়াতাড়ি আসুন, আমার বাবা মারা গেছে, আপনাকে কাপড় কাটতে হবে। হুজুর বলতেছে, আমি তো একটু ব্যস্ততার মধ্যে আছি। যে না, আপনাকে আসতেই হবে, কাপড় কাটতে হবে। এমত অবস্থায় হুজুর আসে আর বলে যে কাপড় কাটে, আর বলে যে মরার আর সময় পাইল না, আজকে আমার কাজ, আজকে এই মরছে। এটা যদি আপনার সন্তান হইতো, আপনার সন্তানকে কিভাবে কাপড় কাটতে হয়, কিভাবে কবর খুঁড়তে হয়, কিভাবে জানাজা নামাজের ইমামতি করতে হয়, আপনার জানাজা নামাজের ইমামতি কে করবে, একটু সিদ্ধান্ত নেন। কেন আপনি আপনার সন্তানের গলা টিপে তাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে টাকা খরচ করতেছেন, তার পিছনে বডিগার্ড লাগাইছেন, তাকে মাসিক বেতন দিচ্ছেন, অথচ আপনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলাচ্ছেন, ঘাড় ধাক্কা দিয়ে। এই জন্য মাকে বলবো, বাবাকে বলবো, যে আপনি আপনার সন্তানের উপরে সহায় হন, আপনি আপনার সন্তানের হক আদায় করুন, আপনি আপনার সন্তানের সুশিক্ষা দান করুন। প্রিয় উপস্থিতি, আমি শেষে যেটা বলবো, যে সেটা হলো এই, যে আমরা আরো বেশি থেকে বেশি আমাদের সন্তানের হক, যাদের হক খুব কম আদায় করি, তারা হলো আমাদের মেয়েরা। আমাদের মেয়ে সন্তানদের হক আমরা আরো কম আদায় করি। ছেলেদের হক আমরা যতটুকু আদায় করতে পারি বা পেরেছি, মেয়েদের বেলায় আমরা আরো তুচ্ছ তাচ্ছিল্য করি। অথচ এটা করা যাবে না। আজকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, এলাকার প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সকল কিছু হয়েছে। তবে দুঃখ এক জায়গায়, অভাব এক জায়গায়, যে আমাদের মায়েরা, আমাদের মেয়েরা এখনো হাফেজা, এখনো আলেমা হতে পারেনি। আপনি সিদ্ধান্ত নেন, আপনার মেয়েকে আপনি হাফেজা বানাবেন, আপনার মেয়েকে আপনি আলেমা বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি নারীদেরকে বলে দেন, তারা যেন জাহিলিয়াতি যুগের মতো কি করে না, অশ্লীল, বেহায়াপনা, উলঙ্গ হয়ে তারা হাঁটাচলা না করে। আপনি আপনার পরিবার থেকে আপনার মেয়েকে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ পর্দাসীন বানাইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়িয়ে তাকে সেই শিক্ষা না দেওয়া হবে। এটা অসম্ভব, এটা খুবই অসম্ভব। যে আপনি বাবা, আপনি মা, আপনার পরিবার থেকে আপনার সন্তানকে কি করবেন, একটা মেয়েকে পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষা দিয়ে, পূর্ণাঙ্গ দ্বীনি আদর্শ নিয়ে তাকে বড় করতে চান, এটা অসম্ভব, এটা পারবেন না। এই জন্য তাকে মহিলা মাদ্রাসায় দিয়ে সেখান থেকে সেই আদর্শ গ্রহণ করে নিতে হবে। এই জন্য বুজুর্গরা বলে যে এলাকার জন্য, মেয়েদের জন্য, মাদের জন্য, বোনদের জন্য মহিলা মাদ্রাসা তত বড় গুরুত্ব, যত বড় একটা মানুষের জন্য গুরুত্ব হলো অক্সিজেন। অক্সিজেন যেমন গুরুত্ব, মেয়েদের জন্য মহিলা মাদ্রাসাও তেমন গুরুত্ব। মহিলা মাদ্রাসাগুলো আছে বিদায় আজকে অনেক মেয়েরাই সভ্য হচ্ছে, সেই সভ্য মেয়েদের কাছ থেকে অনেক মেয়েরা দিন শিখতে পারতেছে। আর এটা স্কুল কলেজ থেকে হবে না, সহশিক্ষা থেকে এটা হবে না। এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদের কি করেন, হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন। অন্যথায় এই সন্তানেরা কাল কিয়ামতের মাঠে আপনার নামে মামলা করবে। এই সন্তানেরা কাল কিয়ামতের মাঠে আপনার নামে, আপনার বাবা, আপনি বাবা হন আপনার নামে, আপনি মা আপনার নামে, এই সন্তান আপনার নামে মামলা করবে, বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিরফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমরা তো ওদের কথা শুনতাম, আমাদের উপরে তো তারা আধিপত্য বিস্তার করত, তারা আমাদের অভিভাবক ছিল, তাদের কথা অনুযায়ী আমরা চলতাম। আজকে তাদের জন্য আমরা জাহান্নামে যাচ্ছি। আজকে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার অভিভাবকের জন্য আমি জাহান্নামে যাচ্ছি। আল্লাহ, তোমার কাছে দোয়া করে দিলাম, আমি যতটুকু শাস্তি পাবো তার চেয়ে দ্বিগুণ শাস্তি
আমার সেই অভিভাবকদেরকে তুমি দিও। এভাবে আপনার সন্তান আপনার জন্য কাল কিয়ামতের মাঠে মামলা দায়ের করবে, আল্লাহ তাআলার কাছে বিচার দিবে। এই জন্য সন্তানের বাবাকে, মাকে, অভিভাবকদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে কি করেন, সন্তানের হক আদায় করেন। এই জন্য কোনো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন, আমার সাথে পরামর্শ নিতে পারেন। আপনার সন্তানকে আপনারা কোথায় ভর্তি করাবেন এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত।